আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাইদুল ইস্তেগফার অর্থাৎ 3টি ইস্তেগফার আপনাদেরকে আমি শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই 3টা ইস্তেগফার শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম ইস্তেগফারটা একটু বড় আর বাকি দুটি ইস্তেগফার খুবই ছোট। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই সাইদুল ইস্তেগফার যদি আপনি প্রত্যেক ফজর ও মাগরিব নামাজের পরে একবার করে পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন এই সাইদুল ইস্তেগফার প্রত্যেক ফজর ও মাগরিব নামাজের পর একবার করে পাঠ করার। তো চলুন আমরা প্রথমে বড় ইস্তেগফারটা শিখব। প্রত্যেকটি ইস্তেগফার আমরা ইনশাআল্লাহ সুশুদ্ধভাবে শিখব এবং এর অর্থটা জানার চেষ্টা করব। তো এখানে লেখা আছে দেখুন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم এখানে আল্লাহ না বলে ল বলতে হবে, এক প্রান্ত হবে আল্লাহুম্মা। হুম এখানে কি করতে হবে? গুণনা করতে হবে। আল্লাহুম্মা আনতা, আং এখানে অনস্যের মতো গুণনাতে করবে, আং তা একসাথে হবে আল্লাহুম্মা আনতা রব্বি, রব আজব রব্বাই আজের বি এক লিটান হবে রব্বি। আল্লাহুম্মা আনতা রব্বি, আবার বলেন আল্লাহুম্মা আনতা রব্বি। লা এক লিফ এখানে 3 টান দিবেন অবশ্যই, যেহেতু পরে হামজা আসছে। লা ইলাহা, লা খাড়া যাব ইলাহা ইল্লা আনতা, আনতা আং গুণ করবেন আনতা ইল্লা আনতা একসাথে হবে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। আবার বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা। তারপর খলাকতানি, লাম কফ জবর লাক, এখানে কলকলা করবেন খলাকতানি, নুন ইয়াজের নি এক লিপটান খলাকতানি। ওয়া আনা, আনা এখানে টান দেওয়া যাবে না। ওয়া আনা আবেদুকা, আইন বা জবর আবে কলকলা ওয়া আনা আবেদুকা। ওয়া আনা আলা আহদিকা, আইন হা জবর আহদিকা আহদিকা। ওয়া ওয়াদিকা ওয়া ওয়াদিকা ওয়া ওয়াদিকা ওয়া ওয়াদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। মিমকে এই সিনকে ধরবেন, মিম সিন জবর মাস, মাস্তাতাতু মাস্তাতাতু। আউযু বিকা, আউ আইন ওয়াও পেশ উ এক লিপটান দিবেন আউযু বিকা মিন শাররি মা, মিন এখানে অবশ্যই গুণ হবে মিন শাররি মা সানাতু, সনা নুন আইন জবর না আইনটা চাপ দিয়ে সানাতু। আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া, বিনি'মাতিকা বিনি'মাতিকা বাজের বিনুন আইন যে নি, বিনি'মাতিকা আলাইয়া 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 একসাথে হবে আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি। ওয়া আবু বুতে টান দিবেন ওয়া আবু উলাকা বিযামবি। তারপরে ফাগফিরলি, এ ফাগে গনকে ধরবে ফা গইন জবর ফাগ,
এরকম ফাগফিরলি এক লিপ টান দিবেন, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এখানে আংতা আছে, থামলে হবে আন্ত। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এরকম পড়তে হবে। আমি আবার পড়ে দিই, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। তো এই সাইয়্যিদুল ইস্তিগফারের অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী প্রতিষ্ঠিত, আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকার দিচ্ছি বা স্বীকৃতিও দিচ্ছি, তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সহিহ বুখারীর হাদিস শিখব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন বাংলা উচ্চারণ দেখুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আপনারা যখন খুশি তখনই পড়বেন, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। এখন আমরা আরেকটা ইস্তেগফার শিখব, লা হাওলা। এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা উচ্চারণটা দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। সহিহ বুখারীর হাদিস এটা। 7টি ইস্তেগফার শিখব, অর্থাৎ যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনারা তওবা করবেন বা আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটি ইস্তেগফারের বাংলা অর্থ এবং রেফারেন্স সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে লেখা আছে প্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যেভাবে দোয়া করেছিলেন, অর্থাৎ যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। তো প্রথম ইস্তেগফারটা হচ্ছে তওবা করা ও ক্ষমা চাওয়া। তো আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটা করে তওবা করব এবং ক্ষমা চাইব। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও অধিক পাঠ করতেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার পাঠ করতেন। তো আপনারাও চাইবেন এরকমভাবে 70 বার পাঠ করার জন্য। প্রত্যেক নামাজের পর পাঠ করবেন, যখন খুশি তখন পাঠ করবেন। তো ইস্তেগফারটা খুবই সহজ এবং ছোট। ইস্তেগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, হামজা সিন জবর আস্তাগন জবর তাগ, আস্তাগ ফাজের ফি এর আগে লামকে ধরছে, আস্তাগফি র লাম পেশ রুল, আস্তাগফিরুল লাম খারা জবর ল ক্লিপটান হা জবর হা। তো একসাথে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু, ওয়া জবর ওয়া হামজা জবর আ, ওয়া আতা ওয়া পেশ তো ক্লিপটান দিবেন, ওয়া আতুবু ইলাইহি আছে, এখানে থামলে হবে ওয়া আতুবু ইলাইহি, এই হাটা আমরা সাকিন করে ফেলবো, ওয়া আতুবু ইলাইহি। তাহলে একসাথে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একসাথে আমার সাথে আপনারা বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
বাংলা চলে দেখুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এই দোয়াটার অর্থ হচ্ছে, হে, এখানে আছে, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং তার দিকেই ফিরে যাই। রেফারেন্স সহিহ বুখারীর হাদিস এটা। তো অবশ্যই আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এখন আমরা 2 নম্বর ইস্তেগফার শিখব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ পড়তেন। ইস্তেগফারটা হচ্ছে সহজ হিসাবের জন্য দোয়া। হাদিসটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক সালাতে বলতে শুনেছি এই দোয়াটা খুবই ছোট। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা, এখানে হা মিম পেশ হুম গণনা করবেন, আল্লাহুম্মা হাসিবনি, সিন বাজে সিবে নুন ইয়াজের নেক লিখতে দেবেন, হাসিবনি হিসাবান ইয়াসীরা, রতে লিখতে দেবেন, একসাথে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এখানে আমরা রতে এক টান দিব, একটা জবর বাদ দিয়ে আর ছোট জবর স্থানে রেখে এক টান দিব। আবার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। তো দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও। তো এইটা আপনারা সবসময় পড়বেন ইনশাআল্লাহ। এখন আমরা যে দোয়াটা শিখব সেটা হচ্ছে ক্ষমা চাওয়ার দোয়া, ক্ষমা চাওয়ার ইস্তেগফার। এই দোয়াটা একটু বড় তবে সহজ। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এই দোয়াটার মাধ্যমে আপনারা নামাজেও দোয়া করতে পারেন। আমরা নামাজের মধ্যে কিন্তু এই দোয়াটা পড়ি, বৈঠকে পড়ি, শেষ বৈঠকে পড়ি। তো অবশ্যই এই দোয়াটাও কিন্তু ক্ষমা চাওয়ারই দোয়া বা ইস্তেগফার। আবার বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আং এখন গুণনা করবেন, আংতা, এই ফাগে গয়নকে ধরবে, ফাগফিরলি মাগফিরাতাম, এখন গুণনা করবেন, মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো এই দোয়াটা আপনারা পড়বেন। তো এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, তোমার পক্ষ থেকে আমাকে পুরোপুরি ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো, তুমি তো ক্ষমাশীল দয়ালু। তো এই দোয়াটা পড়বেন। এটার হাদিসটা আছে দেখুন, এখানে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি সালাতে পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো উপরের দোয়াটা, অর্থাৎ সূরাতুল দয়মা সূরা, অর্থাৎ দোয়া দয়মা সূরাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিখিয়ে দিয়েছেন। এখন আমরা যে দোয়াটা শিখব সেটা হচ্ছে জাহান্নামের উত্তাপ এবং কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়ার দোয়াটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এই দোয়াটা আমাদেরকে পড়তে বলেছেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রাব্বা জিবরাইল
وميكائيل ورب إسرافيل أعوذ بك من حر النار ومن عذاب القبر। দোটা কিন্তু খুবই সহজ, আবার বলেন আমার সাথে। আল্লাহুম্মা রব্বা, আল্লাহুম্মা রব্বা জিবরাইল, আবার আল্লাহুম্মা রব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া রব্বা ইসরাফিল আউযু বিকা মিন হাররিন নার ওয়া মিন আযাবিল কবর। তো এই দোয়াটা আপনারা পড়তে পারেন। এই দোয়াটা হচ্ছে জাহান্নামের উত্তাপ অর্থাৎ জাহান্নামের আগুনের উত্তাপ থেকে এবং কবরের শাস্তি থেকে আশ্রয়ের দোয়া। এখন আমরা শিখব যে ক্ষমা, রিজিক ও সুস্থ জীবন লাভের দোয়াটা। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রবের কাছে কিছু চাওয়ার সময় কিভাবে কি বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা খুবই সহজ, আবার বলেন আমার সাথে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়বেন, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার উপর দয়া করো, আমাকে সুস্থ রাখো এবং আমার জীবনোপকরণকে জুগিয়ে দাও, এবং আমার জীবনোপকরণ জুগিয়ে দাও। এই হচ্ছে দোয়াটা। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, যা ক্ষমা ও রিজিক ও সুস্থ লাভের জন্য দোয়াটা করতে পারেন। এখন আমরা যে দোয়াটা শিখব সেটা হচ্ছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাওয়ার দোয়া। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবার বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়ার অর্থ হয়, আল্লাহ, আমি তোমার নিকট ইহকাল ও পরকালের ক্ষমা ও নিরাপত্তা চাচ্ছি। রেফারেন্স সহিহ ইবনে মাজাহ। এখন আমরা আরেকটা সহজ দোয়া শিখব, জান্নাতের ভান্ডার সমূহের একটি দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের ভান্ডার সমূহের একটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকাল সন্ধ্যার 10টি আমরা আমল শিখব আজকের এই ভিডিওতে। অর্থাৎ সকাল সন্ধ্যা আপনি কি কি আমল করবেন, এই আমলগুলো আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় কিছু আমল আছে, যে আমলগুলো করলে আপনি খুব সহজেই জান্নাত লাভ করতে পারবেন, অর্থাৎ খুব সহজে আপনি জান্নাতে যেতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে যদি এই আমলগুলো শিখতে চান। তো 10টা আমলের মধ্যে প্রথম আমলটা হচ্ছে সকাল সন্ধ্যায় আমরা 10 বার যে দোয়াটা পড়ব, এই দোয়াটা আমরা 10 বার পড়ব। এখন সময়টা কখন? সকাল সন্ধ্যায় আপনি কখন পড়বেন? সময়টা হচ্ছে আপনি ফজরের নামাজের পর এবং হচ্ছে মাগরিব নামাজের পর এই আমলগুলো করবেন। ফজর নামাজ পরে করবেন এবং মাগরিব নামাজ পরে করবেন। তো আমরা সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর নামাজের পর 10 বার এই দোয়াটা পড়বো, আবার মাগরিব নামাজের পর এই দোয়াটা 10 বার পড়বো। দোয়াটা হচ্ছে খুবই সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। দেখুন এখানে লা, এখানে টান হবে, লা শারীকা লাহু লাহুল মুলকু, তারপর ওয়ালাহুল হামদু
ওয়ালাহুল হালাম পেশ হুল ওয়ালাহুল হামদু ইউহয়ি ইয়া হা পেশ ইউহ ইয়া ইয়াজের ইয়া কেমন হবে ইউহয়ি ওয়া ইউমিতু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা এক মিনিট হ্যাঁ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আবার বলেন আমার সাথে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই আমলটা আপনারা সকাল সন্ধ্যায় 10 বার করবেন। আবার আমার সাথে পড়েন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলা দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এরকমভাবে পড়। তো এই দোয়ার অর্থ হচ্ছে দেখুন এখানে অর্থ দেওয়া আছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসাও তারই, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, অর্থাৎ ক্ষমতাবান। তো এই দোয়াটা আপনারা সকালে এবং সন্ধ্যায় আপনারা কয়বার পড়বেন 10 বার পাঠ করবেন। তারপরে সকালে অথবা সন্ধ্যায় আয়াতুল কুরসি অবশ্যই একবার পড়বেন। আয়াতুল কুরসি অবশ্যই একবার পড়া চাই। আর এই আয়াতুল কুরসি শুধু সকাল সন্ধ্যায় না, প্রত্যেক 5 ওয়াক্তে ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন। তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, একদম পানির মতো। তো আয়াতুল কুরসিটা আমরা শিখব এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আল্লাহ, এখানে হামজার উপর জবর মানে আলিফের উপর হামজা দিব এবং লামের সাথে মিলবে। আল্লাহু লা লা আমরা 3 টান দিব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অথবা বলতে পারি ইল্লাহুয়াল, এই ওয়াওকে লামের সাথে মিলাবো। ইল্লাহুয়াল হাইয়া জবর হাই, হাই ইয়া লাম পেশ ইউল, হাইয়ুল, এই ইয়াকে লামকে ধরবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কফ ইয়া জবর কাইয়্যা ওয়া পেশ ইউ মিম পেশ মু, কাইয়্যুম থামলে এখানে মিমটা সাকিন করলে হবে কাইয়্যুম। একসাথে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এরকম। তারপর লা তাখুযুহু, হুতে প্রাণ ধরবেন, উল্টা পেশ ধরবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এখানে থামবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তারপরে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু হাউলটা পেশ শুয়ে লিখতে হবে। লাহু মা কে প্রাণ দিবেন। লাহু মা এ ফাগে সিনকে ধরবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী, দিটা আমরা একলি প্রাণ দিব। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, বিইذনিহি আছে থামলে হাটা সাকিন হয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তারপর ইয়ালামু মা, একটান ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এখানে খল হবে, খাল বলা যাবে না। ওয়া মা খালফাহুম একসাথে হবে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম।
তারপরে ওয়ালা ইউহিতুনা, ওয়ালা লা থেকে ওয়ালা ইউহিতুনা বিশাইইম, ইম এখানে গুণ হবে, বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এর সাথে আমরা 4 আলিফ টান দিয়ে এই হামজাটাকে সাকিন করব। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারপর ওয়াসিআ কুরসিয়্যু, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হিফ হাফাজের হিফয পেশ মোটা হবে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো এরকমভাবে আপনারা আয়াতুল কুরসিটা পাঠ করবেন। তারপরে দোয়াটা হচ্ছে সকালে এবং সন্ধ্যায় আপনারা 3 বার এই দোয়াটা পড়বেন। দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহ, আউযু মিম আলিফ জবর মা কেটে দিবেন, আউযু বিকালিমাতিল্লাহ, এলাতে 3 টান দিয়ে হাঁটাকে সাকিন করে ফেলবো, তাহলে হবে আউযু বিকালিমাতিল্লাহ। তারপরে ইত্তাম্মাতি, তারপর হবে এখানে আমরা জবর দেব আলিফ উপরে, আত্তাম্মাতি মিন শাররি মা খলাক। আচ্ছা মিল করে পড়েন তাহলে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম, এই জেডটা হবে এই যে হায়ের নিচে হিত্তা বলতে হবে, আউযু বিকালিমাতিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এরকম ভাবে আপনারা পড়বেন। দেখুন এখানে বাংলা উচ্চারণটা দেওয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এরকম, যার অর্থ হচ্ছে আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা দোয়া। এই দোয়াটা আপনারা অবশ্যই পড়বেন, সহিহ তিরমিজির হাদিস এটা। তারপর আপনারা এই দোয়াটা আপনারা 3 বার পাঠ করবেন। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি, মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, ওয়ালা এলাতে টান দিবেন, ওয়ালা ফিস সামাই, মাতে 4 এখন মোটা চিহ্ন হবে, ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, লামের উপরে সাকিন হবে, ওয়া হুয়াস সামিউল আলিম। এরকম দুটো আবার পড়ে দিই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো এই দোয়ার এখানে বাংলা উচ্চারণটা আপনারা দেখে নিন। তো এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। তিরমিজির হাদিস এটা। এই দোয়াটা আপনার সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করুন। তারপরে এই দোয়াটা 7 বার পাঠ করতে হবে সকাল সন্ধ্যায়। আপনারা অবশ্যই এই দোয়াটা 7 বার পাঠ করুন। দোয়াটা হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা
إلا هو عليه حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم توكلت وهو رب العرش العظيم আবার বলেন একসাথে হাসবিয়াল্লাহু হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো এই দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই, আমি তার উপরে ভরসা করি, আর তিনি মহান আরশের রব। তো এটা কিন্তু সহিহ আবু দাউদের হাদিস। তো আপনার এই দোয়াটা সকল সন্ধ্যায় 7 বার পাঠ করুন। তারপর হচ্ছে আপনারা 3 কুল অর্থাৎ সকল সন্ধ্যা আপনি 3 কুল 3 বার পড়বেন। সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাস, তারপর পড়বেন হচ্ছে সূরাতুন নাস, সূরাতুল ফালাক। এই 3 কুল আপনারা 3 বার করে পাঠ করবেন। আশা করি আপনারা এই 3 কুল পারেন, না পারলে আমার অন্যান্য ভিডিও থেকে দেখে সূরাগুলো শিখে নেবেন। সূরা ইখলাস, আল্লাহর ইসমু আজম অর্থাৎ মহান আল্লাহর ইসমু আজম। আজকের এই ভিডিওতে আমরা 5টি ইসমে আজম শিখব। ইসমু আজম হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ নাম বা গুণবাচক নাম। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হইলে আল্লাহ তাআলা সেই চাওয়া কবুল করেন। ধরেন আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন, এমনি এমনি চাইবেন না, যে কোনো একটা ইসমে আজম পরে তারপর আপনি আল্লাহ তাআলার কাছে চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবে বা আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে বা আপনার ইচ্ছাটা আল্লাহ পূরণ করবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 4টি ইসমে আজম শিখিয়ে দিব, যে কোনো একটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। 5টা শিখিয়ে দিব অবশ্যই। আর প্রথম ইসমে আজমটা একটু বড় হবে, আর বাকি যে 4টা এগুলা অনেক ছোট। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দেখুন হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, একলেপটান আল্লাহ। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা একসাথে হবে আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী, এটা একসাথে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী। আমার সাথে বারবার পড়েন, হয়ে যাবে আল্লাহুম্মা ইন্নী। তারপর আস আলুকা, হামজা সিন জবর আস, হামজা জবর আ, লাম পেশ লোক আব জবর আস আলুকা বি আন্না লাকাল হামদা, বি আন্না বাজের বি হামজা নুন জবর আন, নুন জবর না, বি আন্না লাকাল হামদা একসাথে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদা। লা এখানে 3 টান দিন, লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু, লা ইলাহা, লা টান দিন, লা ইলাহা ইল্লা, এখানে 3 টান, ইল্লা আনতাল মান্নানু, ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে আমরা থামবো, ওয়াল আরদি থামলে হবে ওয়াল আরদ, বাদিউস আইন সিন পেশ উস, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ একসাথে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ।
তারপর ইয়া আলিফ জবর ইয়া এক লিফ টান, ইয়া এ জাল গিয়ে লাম কে জবর, জাল লাম জবর জাল, ইয়া জাল জালালি ওয়াল ইকরামি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক, ইন্নী নিতে তিন টান দিন, ইন্নী আসআলুক। আবার বলি আমার সাথে পড়েন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক। তো এরকম আপনারা পড়বেন। আবারও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা, অথবা মিলাবেন ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুক। তো এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা এখানে অর্থটা দেখব, এখানে বাংলা উচ্চারণটা আসছে, আপনি দেখে নিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিচে আমি আপনার নিকট প্রার্থনা করছি এই বলে যে সকল প্রশংসা আপনার, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। হে মহাদাতা, হে আসমানসমূহ ও পৃথিবীর উদ্ভাবক, হে মহত্ব ও সম্মানের মালিক, হে চিরঞ্জীব, আমি আপনার কাছে চাইছি। তো এখানে একটা হাদিসও আছে, হাদিসটা আপনি একটু পড়ে নিন, আমি তারপর একটু বলে দিই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসা অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু সিজদা এবং তাশাহুদ পরে দোয়া করতে আরম্ভ করলো, তখন সে তার দোয়ায় বলল উপরের দোয়াটি, অর্থাৎ যে দোয়াটা আমরা শিখলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। তো দেখুন কত বড় একটা ফজিলত একটা দোয়া। তো এই দোয়াটার মাধ্যমে আপনারা আল্লাহ তাআলার কাছে যদি চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সে চাও পূরণ করবে। তো এখন আমরা সবচাইতে ছোট একটা ইসমে আজম শিখব, সেটা হচ্ছে মহান আল্লাহর ইসমে আজম, অর্থাৎ ইউনুস। লা ইলাহা, লাতে আমরা তিন টান দিব, লা ইলাহা ইল্লা, এখনো তিন টান, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, সিন বা পেশ সুবে কলকলা, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুনতু গুন্না ইকফা গুন্না, কুনতু মিনাজ জালিমিন। একসাথে বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই দোয়ার অর্থটা হচ্ছে, বাংলা উচ্চারণ দেখে নিন আপনারা। অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। হাদিসটা আমরা দেখে নিই, এখানে হাদিসটা আছে। হাদিস হচ্ছে, সাব ইবনে আবি ওয়াক্কাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, দোয়াটার উপর আমরা শিখেছি। এই দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে। তারপর আমরা 3 নম্বর ইসমে আজমটা শিখব। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ
লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তো এই দোয়ার অর্থ হচ্ছে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি অতি দয়ালু মেহেরবান। এবং সর্বশেষ ইসমে আজমটা হচ্ছে আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা আপনারা পড়বেন। আবার আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যার অর্থ হচ্ছে আলিফ লাম মিম, তিনি সে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। হাদিসটা আমরা দেখে নিই। হাদিসটা হচ্ছে আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমে আজমে এই দুটি আয়াত রয়েছে। এক, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোন ইলাহ নাই, তিনি অতি দয়ালু মেহেরবান, সূরা আল বাকারা আয়াত 163। দুই, সূরা আল ইমরানের প্রথমাংশ আলিফ লাম মিম, তিনি সে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। তো তারপর আমরা সর্বশেষ মাজমুটা দেখব। ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই ইসমে আজমের অর্থটা হচ্ছে আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সেই অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে। রেফারেন্স এখানে দেওয়া আছে।